আর শুরুতে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, বারুইপুরে ধৃত প্রভাস মণ্ডলের মৃত্যু। এই প্রভাস মণ্ডল তারই এবার মৃত্যু খবর পাওয়া যাচ্ছে। আত্মরক্ষায় প্রভাসকে গুলি পুলিশের। প্রভাসকে নিয়ে সূর্যপুরে পুনর্নির্মাণে যায় পুলিশ। পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস। আরো একবার জানাই, বারুইপুরে ধৃত প্রভাস মণ্ডলের মৃত্যু। বারুইপুরে যে ঘৃণ্য ঘটনা, নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা, সেই ঘটনাতে ধৃত প্রভাস মণ্ডল তার মৃত্যু। আত্মরক্ষায় প্রভাসকে গুলি পুলিশের। প্রভাসকে নিয়ে সূর্যপুরে পুনর্নির্মাণে যায় পুলিশ। পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস। আমাদের সঙ্গে সরাসরি সান্নিক রয়েছেন প্রতিনিধি। সান্নিক, ঠিক কি ঘটেছিল সেই সময়? দেখো, গতকাল রাত্রি 12:45-এর ঘটনা। বারুইপুর থানার একটি তদন্তকারী দল তারা প্রভাস মণ্ডলকে সঙ্গে নিয়ে এই গোটা ঘটনার রিকনস্ট্রাকশন করতে ঘটনাস্থলে নিয়ে আসে। মূলত এই ধরনের ঘটনা ঘটলে কে বা কার কি ভূমিকা ছিল, কে কিভাবে এই গোটা অপরাধে মদত দিয়েছে, এই গোটা বিষয়টা বোঝার জন্য রিকনস্ট্রাকশনের প্রক্রিয়া পুলিশের তরফে করা হয়ে থাকে। এবং ঠিক সেই কারণে অভিযুক্ত প্রভাস মণ্ডলকে সঙ্গে নিয়ে এই জায়গাতে যেখানে ঘটনাস্থল সেইখানেই পুলিশ এসে পৌঁছয়। সেখানে রিকনস্ট্রাকশনের প্রক্রিয়া পুলিশ শুরু করে এবং পুলিশের তরফে যেটা দাবি, ঠিক সেই সময় প্রভাস মণ্ডল পুলিশের একটি রিভলভার ছিনিয়ে সেখান থেকে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। এবং যদি তুমি গোটা জায়গাটা দেখো, যে জায়গা রেল লাইনের পাশে একটা পুরো বাদা অঞ্চল, পুরোপুরি চারদিকে জঙ্গল রয়েছে, পুকুর রয়েছে, বিভিন্ন অনেকগুলি পুকুর রয়েছে পরপর। এই জায়গা কিন্তু পুরো কার্যত জনমানব শূন্য। সেইখানে যখন পুলিশ এই রকম একটা পরিস্থিতির মুখোমুখি হয়, পুলিশের তরফে পাল্টা আত্মরক্ষার্থে গুলি চালাতেও পুলিশ বাধ্য হয় এবং সেই গুলিতে ঘটনাস্থলে আহত হয় প্রভাস মণ্ডল। প্রভাস মণ্ডলকে তৎক্ষণাৎ সেখান থেকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে পুলিশ আধিকারিকরা নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনায় পুলিশের গুলিতে একজন অভিযুক্ত, যিনি প্রধান অভিযুক্তদের মধ্যে একজন, সেই প্রভাস মণ্ডলের মৃত্যু কার্যত এই মুহূর্তে সব থেকে বড় খবর। কেননা এই জায়গা, যে জায়গা থেকে এই গোটা অপরাধ সংগঠিত হয়েছিল, সেই অপরাধ ঠিক কিভাবে ঘটেছিল সেই বিষয়টা জানতে পুলিশ যখন তাকে ঘটনাস্থলে নিয়ে আসে, সেক্ষেত্রে পুলিশের ওপর গুলি চালানোর ঘটনা ঘটেছে এবং তার মধ্যেই পুলিশকে বাধ্য হয়ে পাল্টা আত্মরক্ষার্থে গুলি চালাতে হয় বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। এবং এখনো পর্যন্ত প্রভাস মণ্ডলের দেহ বারুইপুর মহকুমা হাসপাতালে রাখা রয়েছে বলে জানতে পারা যাচ্ছে। এখন এটাই দেখার, এই গোটা বিষয়ে তদন্ত করে আর কি নতুন তথ্য উঠে আসে, কিভাবে এই গোটা ঘটনার যে রিকনস্ট্রাকশনের প্রক্রিয়া যেটা পুলিশ শুরু করেছিল, যেভাবে এই গোটা ঘটনার তদন্ত এগোচ্ছিল, সেই রিকনস্ট্রাকশনের প্রক্রিয়ায় বা পুলিশ এরপরে ঠিক কিভাবে এগিয়ে নিয়ে যায়, এখন আমাদের প্রত্যেকেরই নজর রয়েছে সেদিকে। সান্নিক, একটু তোমার থেকে জানতে চাইবো স্পষ্ট করে যে ঠিক কখন এই ঘটনা ঘটেছিল এবং এরকম পরিস্থিতি তৈরি হলো কেন যেখানে পুলিশকে গুলি চালাতে হলো, ঠিক কি ঘটেছিল সেই সময়? একেবারে গতকাল রাত্রি 12:45-এর ঘটনা, ঘড়ির কাঁটায় 12:45। বারুইপুর থানার পুলিশ যারা এই ঘটনার তদন্ত করছেন, এই ধর্ষণ খুন মামলার তদন্ত যে তদন্তকারী দল করছে, তাদেরই একটি টিম, তারা অভিযুক্ত প্রভাস মণ্ডলকে ঘটনাস্থলে নিয়ে আসে। যে ঘটনাস্থল, আমি আবারও বলছি, যদি একটু এলাকাটা তোমাকে দেখাই, চারদিকটা যে পুকুরে আমরা জানি নাবালিকার দেহ যে পুকুর থেকে উদ্ধার হয়েছিল, সেই অঞ্চলটা যদি তুমি একটু ভালো করে দেখো, পুরোপুরি জনমানব শূন্য। এখন দুপুরের আগে, এখন সকালবেলা থেকেই এখন তুমি দেখতে পাচ্ছ সকালবেলা লোকে অন্যান্য জায়গায় রাস্তায় বেরিয়ে পড়েন, কিন্তু এই গোটা এলাকা কিন্তু এখনই কার্যত জনমানব শূন্য। সেই রকম একটি জায়গাতে এই অপরাধ সংগঠিত হয়েছিল। তাই কার কি ভূমিকা ছিল সেই বিষয়টা জানার জন্যই পুলিশ মূলত এই রিকনস্ট্রাকশনের ওপর নির্ভর করে এবং সেই রিকনস্ট্রাকশনের প্রক্রিয়া চলার সময় রাত 12:45 ঠিক সেই সময় এই ঘটনা ঘটে বলে জানতে পারা যাচ্ছে। পুলিশ সূত্রে দাবি, সেই সময় এই প্রভাস মণ্ডল একজন পুলিশ আধিকারিকের কাছ থেকে তার যে সার্ভিস রিভলভার, সেই সার্ভিস রিভলভার ছিনিয়ে নেয় এবং পুলিশের দিকে এক রাউন্ড গুলি ফায়ার করে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। ঠিক সেই সময় পুলিশের তরফে, যেহেতু এই জায়গাটা তোমাকে দেখালাম এইরকম একটা জায়গা, সেখানে পুলিশ বাধ্য হয়ে তখন কিন্তু তাদেরকে আত্মরক্ষার্থে পাল্টা তাদেরকে ফায়ারিং করতে হয় এবং পুলিশের গুলিতে জখম হয় প্রভাস মণ্ডল। প্রভাস মণ্ডলকে তৎক্ষণাৎ সেখান থেকে নিয়ে তারা বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সেখানকার যারা কর্তব্যরত চিকিৎসক রাতে ছিলেন তারা তৎক্ষণাৎ তাকে মৃত বলে ঘোষণা করেন। এই গোটা ঘটনার তদন্ত চলবে, পাশাপাশি এই দিকেও নজর থাকবে। পুলিশের গুলিতে একজন প্রধান অভিযুক্তের মৃত্যু, স্বভাবতই কিন্তু প্রশ্ন উঠছে যে এই গোটা ঘটনা, যে ঘটনাতে
একাধিক প্রশ্ন সামনে ছিল, কার কি ভূমিকা রয়েছে বা তাদের এই ঘটনার ক্ষেত্রে তাদের লোকাল কি প্রভাব রয়েছে, এই সমস্ত কিছু যখন পুলিশের স্ক্যানারে ছিল সেই সময় পুলিশের দিকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটলো। পুলিশের সান্নিক, বারুইপুরের এই পরিত্যক্ত জায়গা থেকেই বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছিল নিখোঁজ নাবালিকার দেহ এবং স্থানীয়দের এই প্রভাসী নাবালিকার দেহ কোথায় রয়েছে তা জানিয়েছিল। এই প্রভাস মণ্ডল তার স্বীকারোক্তি শোনাবো একবার। ওকে খারাপ কাজ করেছি আমি খারাপ আমি করিনি, শোন এবার শোনো। কি কি করেছি? এবারে বলে এবারে আমি যদি টাকা পয়সা কারণ ধার দিবি কি? আনন্দ আছে আর ওরা বন্ধু আছে বলে এবার চারজন এসেছি, মটন খাওয়া হয়েছে। আমি যে যদি টাকা দরকার লাগে ওকে রেখে দে, যা টাকা দেওয়া নিবি এখন, ঠিক আছে? ও বলে না আমি তোর কথা শুনবো না, ঠিক আছে? আমার ঠেলা ফেলে দিয়েছে করে উড়ে, ঠিক আছে? নিয়ে ও ট্রেনে চলে গেছে, মেয়েটা ছিলেছে বলে চুরি উঠে বাকি হয়েছে আনন্দ চেপে মেরে দিয়েছে মেয়ে ট্রেনে চলে যেতে পারে। কয়জন ছিল? 3 জন ছিল, আমাদের 4 জন। খারাপ কাজ কে কে করেছে? খারাপ কাজ আমি করিনি, আর সত্যি কথা বলতে পারবো না, আমি কে করেছে? না ওরা বলতে পারছি, ওরা করতে বলতেছি না, কিন্তু আমি তো এই ভাগে আমি ছিলাম, ওরা নিয়ে তারপর আমি ছিলাম না, ওইদিকে চলে গেছে ভয়তে ফেলে গেছে। প্রভাস মণ্ডলের স্বীকারোক্তি আপনাদের দেখালাম, আর এই প্রভাস মণ্ডলেরই মৃত্যু। বারুইপুর কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু। পুলিশের রিভলভার চিনিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি, আত্মরক্ষায় গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। আমাদের সঙ্গে সরাসরি সান্নিক রয়েছেন সেখান থেকে। এই সান্নিক, এই মুহূর্তে কি হচ্ছে সেখানে? দেখো, যে জায়গায় মূলত প্লেস অফ অকারেন্স সেই জায়গায় পুলিশ আধিকারিকরা রয়েছেন। তারা গোটা জায়গাটা তাদের তদন্তের স্বার্থে তারা একদিক থেকে ঘিরে রেখেছেন, যেমন তার পাশাপাশি বেশ কিছু তদন্ত, কেননা এখনো পর্যন্ত ধর্ষণ খুন যে মামলা, সেই মামলার তদন্ত প্রক্রিয়া সেটাও কিন্তু চলছে। তাই পুলিশ আধিকারিকরা তাদের আনাগোনা রয়েছে এখনো পর্যন্ত। কিন্তু যেমনটা তোমাকে বলছিলাম, যে জায়গাটাতে কিন্তু ঢোকা বেরোনো সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট দুর্গম একটা জায়গা। তার কারণ পুরোপুরি চারদিকে জলা জঙ্গল, তার মাঝখান দিয়েই এই রকম নির্জনতার সুযোগ নিয়ে বলতে পারো এখানে এই ঘৃণ্য অপরাধ ঘটানো হয়েছিল। তাই সেই ঘটনার রিকনস্ট্রাকশনে আসার পরে যে সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়, তখন সময় কিন্তু কার্যত মধ্যরাত, কেননা ঘড়ির কাঁটায় তখন রাত 12:45। ঠিক সেই সময় ঘটানো এই ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে যে যারা এই গোটা ঘটনায় গ্রেফতার হয়েছে তাদের যে ভূমিকা, তাদের যে ঔদ্ধত্য, কেননা তারপরেও পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যাচ্ছে গোটা বিষয়ের এখন নিরাপত্তা নিয়ে। এবং পুলিশের তরফে পাল্টা গুলি চালানো হয় এবং যে অভিযুক্ত প্রভাস মণ্ডল তার মৃত্যু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। সান্নিক, আমরা সেখানকার ছবি দেখছি। এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা সেই জায়গাতে পৌঁছে গিয়েছেন যেখানে গতকাল রাতে এই ঘটনা ঘটেছিল। পুলিশের রিভলভার চিনিয়ে পুলিশকে লক্ষ্য করেই গুলি, আত্মরক্ষায় গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। সেই গুলিতে মৃত্যু প্রভাস মণ্ডলের। আমাদের সঙ্গে সরাসরি সান্নিক রয়েছেন। সান্নিক, তুমি যেমনটা বলছিলে, এই যে ঔদ্ধত্য, পুলিশ প্রভাস মণ্ডলকে নিয়ে গেল রিকনস্ট্রাকশন করতে, সেখানে এই অভিযুক্তের এতটা ঔদ্ধত্য কিভাবে হলো? মানে তার অন্য কোনো পরিকল্পনা ছিল কি, আর কারো মদত কি ছিল থাকতে পারে এই ঘটনাতে? দেখো, যে জায়গায় এই ঘটনা ঘটে, স্বাভাবিকভাবেই কিভাবে এই গোটা অপরাধ সংগঠিত হয়েছিল সেই বিষয়টা পুলিশের তরফে গোটা বিষয়টাই তদন্ত সাপেক্ষ। এবং ঠিক সেই কারণে সেই তদন্তের জন্যই পুলিশ আধিকারিকরা কিন্তু অভিযুক্তকে নিয়ে গতকাল রাত্রিবেলা তারা ঘটনাস্থলে এসেছিলেন। এবং যে জায়গাতে এই ঘটনা ঘটানো হয়েছিল, তুমি দেখতে পাচ্ছ পুরোপুরি জঙ্গল, কোনো রাস্তা নেই, সেই রকম একটি জায়গা। সেই জায়গা দিয়েই মূলত এই ঘটনা ঘটানো হয়েছিল। এবং সেই জায়গায় পুলিশ আধিকারিকরা যখন তাদেরকে নিয়ে আসেন, এইরকমই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে আসতে হয়েছিল মধ্যরাতে। তার মধ্যেই যেহেতু এই জায়গা পুরোপুরি নির্জন, নিস্তব্ধ, তাই তার মধ্যে সেই অভিযুক্ত চেষ্টা করে পুলিশের সার্ভিস রিভলভার কেড়ে নিয়ে পুলিশের দিকে 1 রাউন্ড গুলি ফায়ার করে ঘটনাস্থল থেকে পালানোর। কিন্তু স্বাভাবিকভাবেই যারা পুলিশ আধিকারিকরা ছিলেন সেখানে, তাদের তৎপরতায় সেই মুহূর্তে তার পালানো সম্ভব হয়নি। পাল্টা পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে অভিযুক্তের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেই জায়গায় পুলিশ আধিকারিকরা তাদের ওপর গুলি চালানো হলো, তাদের গুলিতে, পাল্টা গুলিতে যে অভিযুক্ত, সে অভিযুক্তের মৃত্যু হলো।
এবং এখনো পর্যন্ত সেই জায়গা গোটা বিষয়টাই কিন্তু তদন্ত সাপেক্ষ রয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ পুলিশ আধিকারিকরা তারাও ঢোকার চেষ্টা করছেন একদম যে জায়গাটায় গতকাল রাতের ঘটনাটা ঘটেছিল সেই জায়গায়, কেননা যেতে যথেষ্ট সময় লাগে বাইরের জায়গাটা থেকে, কেননা পুরোপুরি এই জঙ্গলের মধ্যে দিয়ে জলকাদার মধ্যে দিয়েই যেতে হয়। এবং এই পরিস্থিতির কার্যত সুবিধা নিয়ে গতকাল অভিযুক্ত পালানোর চেষ্টা করেছিল, যেহেতু সে এই জায়গাগুলোকে খুব ভালোভাবে চেনে এবং তাদের এই জায়গাটা পুরোপুরিভাবে নিজেদের আখড়া বলতে পারো। তারা এখানে বারবার আসে যায়, তাই তারা এই জঙ্গল জল এর মধ্যে দিয়ে তারা কিন্তু খুব ভালোভাবে চেনে কোন জায়গা দিয়ে বেরোতে হবে, কোন জায়গা দিয়ে ঢুকতে হবে। তাই এই পরিস্থিতিতে গতকাল যখন পুলিশের ওপর গুলি চালানোর ঘটনা হয়, স্বাভাবিকভাবেই পুলিশ আধিকারিকরা তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দিয়ে পাল্টা গুলি চালাতে বাধ্য হয় এবং সেই গুলিতেই প্রভাস মণ্ডল তার মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত তেমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। আমাদের সঙ্গে থাকো সান্নিক। আরো একবার জানাই, বারুইপুর কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু। পুলিশের রিভলভার ছিনিয়ে পুলিশকে লক্ষ্য করেই গুলি, আত্মরক্ষায় গুলি চালাতে বাধ্য হয় পুলিশ, আর সেই গুলিতে মৃত্যু প্রভাস মণ্ডলের। ভোর রাতে অপরাধের পুনর্নির্মাণ হচ্ছিল, পুনর্নির্মাণের সময়ই এই ঘটনা, এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। একবার জানাই, রবিবার সকালে সূর্যপুরের ওই যে পুকুর, ওখান থেকেই নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। অভিযোগ তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আর এই ঘটনা প্রকাশ্যে আসার পরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। দোষীদের গ্রেফতারের এবং কঠোর শাস্তির দাবি তোলেন এলাকাবাসী। এবং এই ঘটনার পরই জনতার হাতেই আটক হন প্রভাস। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। সেই ঘটনাতে অভিযুক্ত প্রভাস মণ্ডল, তার মৃত্যু। পুলিশের রিভলভার ছিনিয়ে পুলিশকে লক্ষ্য করেই গুলি, আর আত্মরক্ষাতেই গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। সেই গুলিতে মৃত্যু হয় প্রভাস মণ্ডলের। আমাদের সঙ্গে সান্নিক সেখান থেকে রয়েছেন, সেখান থেকে লাইভ আপডেট তুলে ধরছেন। সান্নিক, এখন কি চলছে এই মুহূর্তে? পুলিশ কি খোঁজার চেষ্টা করছে একটু জানতে চাইব। দেখো, গোটা জায়গাটা যেহেতু যথেষ্ট সেন্সিটিভ একটা ঘটনা, তাই এই সেই পিওর সুরক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। সেই পিও থেকে যাতে কোনো তথ্য প্রমাণ লোপাট না হয়, তাই ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ সেই জায়গাকে কর্ডন করে রাখা হয়েছে। আমরা সেই জায়গায় এসে পৌঁছেছি, একেবারে বলতে পারো যেখানে গতকাল রাত্রি 12:45 যে জায়গায় এই পুলিশের গুলি চালানোর ঘটনা ঘটেছে, পুলিশের তরফে পাল্টা গুলিতে যেখানে অভিযুক্তের মৃত্যু হয়েছে, সেই জায়গায় বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি। এবং সেই জায়গার ছবি তুমি দেখতে পাচ্ছ। সেই জায়গা থেকেই পুলিশ আধিকারিকরা সেখানকার যে সিকিউরিটি, সেই সিকিউরিটিকে আরও টাইট করা হয়েছে। কেননা গতকাল রাতের যে পরিস্থিতি, যেটার কথা তোমাকে বলছিলাম, যে জায়গা দিয়ে আমরা এখানে পৌঁছলাম, তুমি রাস্তাটাও কিছুটা হয়তো আন্দাজ করতে পেরেছো ছবি দেখে। সান্নিক, তোমার কাছে আমরা এক্ষুনি আসবো, একটু সঙ্গে থাকো। একমাত্র নিউজ 18 বাংলা এই মুহূর্তে স্পটে রয়েছেন, ঘটনাস্থলে রয়েছেন, যেখানে এই ঘটনা ঘটেছে। পুলিশের রিভলভার ছিনিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি এবং আত্মরক্ষায় গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। সেই গুলিতে মৃত্যু হয় প্রভাস মণ্ডলের। এবং একমাত্র নিউজ 18 বাংলা সেখানে ঘটনাস্থলে অন দ্য স্পট রয়েছেন। আমাদের প্রতিনিধি সেখান থেকে লাইভ আপডেট আমাদের তুলে ধরছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। এই যে ঘটনা, বারুইপুর কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু, পুলিশের রিভলভার চিনিয়ে পুলিশকে লক্ষ্য করেই গুলি, এতটা উদ্ধত্ত, আর আত্মরক্ষায় গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। এই গোটা ঘটনায় আপনি কি বলবেন? দেখুন, আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে অভিযুক্ত, মূল অভিযুক্ত, সে পালানোর চেষ্টা করছিল এবং পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে পুলিশের উপর আক্রমণ করে। স্বাভাবিক পুলিশের নিয়ম হচ্ছে যে পুলিশের উপর আক্রমণ করে পুলিশ তো আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালাবে, এবং পাল্টা গুলি চালানোতে তার মৃত্যু ঘটেছে। তো আমি শুধু এটুকুই বলবো যে পুলিশ পরবর্তী সময়ে পুরো ডিটেলসের বিষয়ে আপনাদেরকে জানাবে যে কিভাবে কি ঘটনা ঘটেছে। কিন্তু আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে পরে কিন্তু এই ধরনের ঘটনা আরো বেশি ঘটবে। ধন্যবাদ আপনাকে। বারুইপুর কাণ্ডে অন্যতম অভিযুক্ত